नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। षोडश अध्यायेर माहात्म्य। 16 अध्याय सम्बन्धे नारायण लक्ष्मीके शोनाচ্ছেন আর শিব পার্বতীকে শোনাচ্ছেন। শিব বলেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে ভগবত গীতার 16 অধ্যায়ের মাহাত্ম্য শোনাচ্ছি। অদ্ভুত কাহিনী। গুজরাটের সৌরাষ্ট্র নগরে, সৌরাষ্ট্র মানে সুরাট, খড়গবাহু নামে এক রাজা রাজত্ব করতেন। স্বর্গের রাজা ইন্দ্রের ন্যায় তার ঐশ্বর্য ও পরাক্রম ছিল। তার হাতিশালায় অরিমর্দন নামে এক রাগী পুরুষ হাতি ছিল। অরিমর্দন হাতির নাম। মদগর্বী হাতিটির ললাটের উভয় পার্শ্ব থেকে কামরস নির্গত হতো। একদিন হাতিটি ক্রোধান্বিত হয়ে শিকল ছিঁড়ে হাতিশালা ভাঙতে শুরু করল। প্রত্যেকেই পড়িমরি করে দ্রুত পালাতে লাগলো। সঙ্গে সঙ্গে মাহুত রাজাকে গিয়ে বিষয়টি জানালো। রাজা রাজপুত্রকে নিয়ে সঙ্গে হাতিটি দেখতে গেলেন। রাজা খড়গবাহু পাগলা হাতিকে বশ করার কৌশল জানতেন। রাজা পৌঁছে দেখলেন যে হাতিটি উন্মত্তের ন্যায় ছুটছে। অনেক লোক পদপিষ্ট হয়ে অনেকে হাতি থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে রাজা দেখলেন একজন ব্রাহ্মণ সরোবর থেকে স্নান করে শান্তভাবে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলেন। অনুচ্চ কণ্ঠে তিনি গীতার 16 অধ্যায়ের প্রথম 3টি শ্লোক আবৃত্তি করছিলেন। তার প্রথম শ্লোকের শব্দটি ছিল অভয়ম। লোকেরা ব্রাহ্মণকে বারবার নিষেধ করতে লাগলো হাতির কাছে না যেতে, কিন্তু ব্রাহ্মণের তাদের কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি সোজা পাগলা হাতির কাছে গিয়ে তার গায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিলেন। ব্রাহ্মণটি তার দিকে আসতে দেখেই হাতিটির সমস্ত রাগ জল হয়ে গেল। হাতিটি শান্তভাবে শুয়ে পড়ল। কিছুক্ষণ হাতিটিকে আদর করার পর ব্রাহ্মণ ধীরে ধীরে সেখান থেকে চলে যান। রাজা ও নগরবাসী সকলেই এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণ করে আশ্চর্যান্বিত হলেন। রাজা সোজা গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়লেন এবং সৌম্যভাবে এবং বিস্ময়কর শক্তি অর্জনের জন্য আপনি কিরূপ তপস্যা করেছেন ও পূজা অর্চনা করেছেন। উত্তরে ব্রাহ্মণ বললেন, আমি প্রতিদিন ভগবদ্গীতার 16 অধ্যায় পাঠ করি। 16 অধ্যায় থেকে কয়টি শ্লোক পাঠ করি। ভগবান শিব বলেন, রাজা সেই ব্রাহ্মণকে তার প্রাসাদে আসতে অনুরোধ করলেন। তিনি তাকে 100 স্বর্ণ মুদ্রা দান করলেন এবং অনুরোধ করলেন ভগবদ্গীতার 16 অধ্যায়ের শ্লোক শিক্ষা দেওয়ার জন্য। রাজা খড়গবাহু কিছুকাল নিয়মিত এই শ্লোকগুলি পাঠ করলেন। একদিন রক্ষীদের নিয়ে তিনি হাতিশালায় গিয়ে হাতিটিকে মুক্ত করে দিতে মাহুতকে নির্দেশ দিলেন। নগরবাসীরা রাজার এই কাজে বেশ হতাশ হল। তারা মনে করল হাতিটি আবার ক্ষিপ্তভাবে ছোটাছুটি করবে, কিন্তু রাজা তার গায়ে হাত বুলিয়ে আদর করলেন। এরপর রাজা প্রাসাদে ফিরে এসে পুত্রকে সিংহাসনে বসিয়ে বনগমন করলেন। সেখান থেকে ভগবদ্গীতার 16 অধ্যায়ের শ্লোকগুলি কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন। অচিরেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন। কোনো ব্যক্তি সে যতই পাপী হোক ভগবদ্গীতার 16 অধ্যায় পাঠ করলে অতি সত্বর রাজা খড়গবাহুর মতো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করবেন। হরি বল। 16 অধ্যায় কি জয়। তা আমরা একটু 16 অধ্যায়টা পাঠ করি। অত 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ
সাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম দয়া ভূতেষু লোলুপ্তম মার্দবম হীরচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তো তিনখানা শ্লোক। এখানে দৈবী গুণাবলী, শরীরের মধ্যে যে দৈব গুণ তার সম্বন্ধে ভগবান আলোচনা করেছেন। হে ভারত, দৈব গুণগুলো হচ্ছে ভয় শূন্যতা, অভয়ম, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদশদর্শী, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, মাৎসর্যহীনতা, অভিমান শূন্যতা, এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায়। এগুলো হচ্ছে দিব্য গুণ, যা যা আলোচনা করা হলো। তবে এইগুলো শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন বর্ণ আশ্রম ভেদে আলাদা আলাদাভাবে প্রযোজ্য। অহিংসা বা ভয় শূন্যতা হচ্ছে সন্ন্যাসের গুণ। সত্তার বাবু সন্ন্যাসী কোনো জায়গায় যেন ভয় না করে। তো এইগুলো আপনারা তাৎপর্য পড়বেন। ব্রাহ্মণদের গুণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সন্ন্যাসী, বানপ্রস্থিক, গৃহস্থ, ব্রহ্মচারী সব আলাদা আলাদা এই গুণগুলো প্রভুপাদ ভাগ করেছেন। যাই হোক, এগুলো হলো দৈবী সম্পদ। আচ্ছা, আসুরিক ভাবটা কি? দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অজ্ঞান, এগুলো হচ্ছে অসুর গুণ। দম্ভ করাটা অসুর গুণ। দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ পারুষ্যমেব চ। পারুষ্য মানে হচ্ছে রূঢ়, কথাবার্তা একটু মিষ্টি নাই, এটা হচ্ছে অসুর গুণ। এখন এই কথা শোনার পরে অর্জুন চিন্তা করছে, তাহলে আমি তো দৈবগুণের লোক, তুমি আমাকে এখানে যুদ্ধ করাতে পরিচিত করছো, এখানে ক্রোধ আসতে হবে, রূঢ়তা আসতে হবে, তার মানে আমাকে এখানে অসুর গুণাবলীতে প্রভাবিত করছো। ভগবান বললেন না, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধা আসুরী মতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব। দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আর আসুরিক সম্পদ বন্ধনের, এই জগতে বন্ধন হয়ে থাকবে। কিন্তু অর্জুন চিন্তা করে, তাহলে আমাকে অসুর গুণাবলীর দ্বারা প্রভাবিত করছো কেন? কেন আমি যুদ্ধ করব? কেন আমি ক্রোধ করব? কেন আমি ক্রূরতা করব? ভগবান বলছে, না না, এটা তো আমি করাচ্ছি, তুমি কিন্তু দৈবী গুণের লোক, তোমার ভিতরে যে ক্রোধটা এটা তো আমি করাচ্ছি, সুতরাং তোমার ভিতরে কোনো আসুরিক গুণাবলী প্রবেশ করছে না। লিখছেন ভগবান। মা শুচ, তুমি মোটেই চিন্তা করো না, অনুশোচনা করো না। সম্পদম দৈবী অভিজাতোসি পাণ্ডব, তোমার জন্মটা দৈবী গুণের দ্বারা হয়েছে, দৈবী সম্পদ নিয়ে তুমি জন্ম। আরেকটা জিনিস, কিন্তু এই যে ভালো গুণ খারাপ গুণ, এটা আমরা জন্ম সময় নিয়েই জন্মগ্রহণ করি, এটা একটা সম্পদ। কিন্তু ভালো গুণটা একটা সম্পদ, এটাকে অর্জন করতে হয়। তাই বলছেন জন্ম থেকেই তুমি এটা পেয়েছো। সেজন্য বলে না, জন্মের স্বভাব তার চেঞ্জ হয় না। বাংলায় একটা কথা বলে, স্বভাব যায় না মইলে, ইজ্জত যায় না ধুইলে। স্বভাব লোকে ছাড়তে পারে না, তবে
কোনো বিশেষ সাধু সঙ্গ বা গুরু কৃপা হলে আশা করা যায় চেঞ্জ। আমরা দেখছি নিজেদের জীবনে অনেকটা পরিবর্তন হচ্ছি। 6 নম্বর শ্লোক, দৌভূত স্বর্গৌ লোকেস্মিন দৈব আসুর এবচ দৈব বিস্তরস প্রক্ত আসুরং পার্থ মে শৃণু। আমি দৈবী সম্বন্ধে বিস্তারিত গুণ বলেছি, এখন অসুর গুণটা বিস্তারিত বলবো। টোটাল 24টা শ্লোক আছে, খুব সুন্দরভাবে ধারাবাহিক। শুরু হচ্ছে আসুরিক গুণাবলী শরীরে কি কি আছে। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানসু বিদুরাসুরা ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। অসুর স্বভাব বিশিষ্ট লোকের একটা লক্ষণ হচ্ছে তারা প্রকৃত ধর্মে প্রবেশ করতে পারে না, আর অধর্ম বিষয় থেকে বেরিয়ে আসতে পারে না। এটা হচ্ছে তাদের বড় লক্ষণ। তাদেরকে যদি বলুন কেবল কৃষ্ণ পূজা করুন, হরিনাম করুন, আমাদের লাইনে আমরা ঠিক আছি, তোমরা করো, কলিযুগের মেন ধর্মটা আমরা করছি। বহু লোক রয়েছেন এরকম। তাদেরকে যদি গীতা পড়তে বলা হয়, ভাগবত বা ভাগবত ধর্মের হরিনামের কথা বলা, না না আমাদের ধর্মটাই ঠিক আছে। অধর্ম থেকে বেরিয়ে আসতে পারে না, প্রকৃত ধর্মে প্রবেশ করতে পারে না, এটা একটি লক্ষ্য। আর কিছু ধরনের লোক আছে, অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহু অনিশ্বরম অপরস্পরম সম্ভূতম কিমন্নত কাম অহিতুকম। আবার কিছু লোক আছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলে, জগৎ মিথ্যা, ঈশ্বর শূন্য, অবলম্বনহীন এইরকম বলে। এই জগৎটা তৈরি হয়েছে স্ত্রী পুরুষের মিলনে, কামের দ্বারা। আপনারা বিয়ে করছেন না, তাহলে এত যে মেয়ে আছে কি হবে, এলোকে প্রশ্ন করে। আমি তো ডাইরেক্ট বলে দিই, আমার ভাগেটা তুমি বিয়ে করে নাও, বাস করো। তাদের খুব চিন্তা, সৃষ্টি চলবে কি করে আপনার যদি বিয়ে না করে। মানে পুরো সৃষ্টির জন্য ওদের মাথায় চাপানো আছে মানুষ। এতাম দৃষ্টিম অবষ্টাভ্যম নষ্ট আত্মন অল্প বুদ্ধয় প্রভবন্ত উগ্র কর্মাণ ক্ষয়ায় জগত হিতা। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্র কর্মা, অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংস কার্যে নিযুক্ত হয়। প্রভুপাদ বৈজ্ঞানিকদের কথাও বলেছেন, অসুর কথাকার সারা জগৎকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, ডাইরেক্ট বলেছেন। এক বৈজ্ঞানিকের সভায় প্রভুপাদ জিজ্ঞেস করছিলেন, আচ্ছা আপনাদের আবিষ্কারটা কি? বলে আমরা আবিষ্কার করেছি মুহূর্তের মধ্যে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারো। প্রভুপাদ বলেন, হ্যাঁ, তোমরা এইরকম ধ্বংসের জন্য জগতে আবির্ভূত হয়েছে। জগৎকে ধ্বংস কার্যে নিয়ে যেতে পারো, সৃষ্টি পালন করতে পারো না, তোমরা অসুর কথাকার। কামাশ্রিত দুষ্পুরম দম্ভ মান মদান্বিতা মহৎ গৃহীতা অসদ্গ্রহণ প্রবর্তন্তে অশুচিব্রতা। আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মানের দ্বারা মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। দুষ্পূরণীয় কাম বাসনা, আজকে এটা চাই তো কালকে ওটা চাই, কালকে ওটা তো আরও চাই, এইভাবে মোহবশত হতে দিন রাত খেটে বেড়ায় নিজের ভোগ প্রবৃত্তিকে বৃদ্ধি করার জন্য। এটা হচ্ছে আসরিক স্বভাবের লোকের গুণ। আরও খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন, চিন্তা অপরিমেয়ম চ প্রলয়ান্তাম উপাশ্রিতা কাম উপভোগ পরমা এদাবদিতি নিশ্চিতা আশা পাশ শতৈর্বন্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থম অন্নয়েনার্থ সঞ্চয়ান।
দুষ্পূরণীয় চিন্তা, কখনো আশা পূরণ হচ্ছে না, একটা থেকে একটা, একটা থেকে একটা, একটা থেকে একটা, দুষ্পূরণীয় চিন্তা। আর এই উপভোগটাই জীবনের সর্বশ্রেষ্ঠ মনে করে। এইভাবে আশা পাশা, শত শত আশা পাশে যুক্ত হয়ে নিজেকে একদম জড়িয়ে ফেলে। ইদমদ্য মায়া লব্ধ্যম ইমং প্রাপ্সে মনোরথম ইদমস্তি ইদমপি মে ভবিষ্যন্তি পুনর্ধনম আসৌ মায়া হত শত্রু হনিষ্যে চাপরাণপি ঈশ্বরহম ভোগী সিদ্ধয়ম বলবান সুখী অভিজনবানস্মি কোনস্তি সদৃশো ময়া যক্সে দাস্যমি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকে সচৌ। তো ইদমদ্য মায়া লব্ধম ইমম প্রাপ্সে মনে, অসুর ভাবের লোকেরা এরকম হিসাব নিকাশ করে, কিন্তু আজকে আমার এত টাকা ইনকাম হয়েছে, এত সঞ্চয় করেছি, কালকে এত টাকা ইনকাম হয়ে সঞ্চয় করব, এই হবে ওই হবে ওই হবে, পুরো পরিকল্পনা করে, পুরো পরিকল্পনা। একটা লোক একটা জমিতে 10 কাঠা জমিতে কুমড়ো চাষ করবেন। কুমড়োর জন্য এক একটা গর্ত খুঁড়েছে, বীজ রোপণ হবে। তো প্রত্যেকটি গর্ত থেকে 4টে করে কুমড়ো গাছ হবে। এক একটা কুমড়ো গাছে যদি মিনিমাম 5টা করে কুমড়া হয়, কত কুমড়া হবে, কত লাভ হবে, কত টাকা আমি সংসারে লাগাবো, মেয়ের বিয়ের জন্য এত টাকা লাগাবো, এত টাকা আমি ব্যাংকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করব, প্ল্যান ছক কষেছেন। কুমড়ার বীজ পুঁতেছেন, রোপণ করেছেন, হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, পুরো কুমড়ো খেতে মাত্র 3টে গাছ বেঁচেছে। এবারে পরিকল্পনাটা কি হবে? আমাদের পরিকল্পনা এরকম করি আর ভেস্তে যায়। আরেকটা ঘটনা বলি। একটা ভিক্ষুক ছিল, ভিক্ষা করে বেড়াতো। ভিক্ষা করতে করতে একদিন একটা গুড়ের ফ্যাক্টরিতে পৌঁছে গেছে, ভিক্ষা চাইছে। তো গুড়ের ফ্যাক্টরির যে ম্যানেজার ছিলেন, উনি কি করলেন, ওনাকে টাকা পয়সা না দিয়ে একটা গুড়ের কলসি, আমাদের ওদিকে বলে কুঁদা, ছোট্ট একটা কলসি তাকে দিয়েছে, নিয়ে যা, ওটা ঘরে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তখন ও খুব খুশি হয়েছে, মাথায় তুলেছে, মাথায় গুড়ের কলসিটা নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে পরিকল্পনা করছে, আমি এই গুড়ের কলসিটা ঘরে খাবো না, এটা আমি মার্কেটে বিক্রি করব, বাজারে বিক্রি করব। বিক্রি করলে 2টো হবে, 2টো বিক্রি করব 4টে হবে, 4টে বিক্রি করব 16টা হবে, 8টা হবে, 8টা থেকে 16টা থেকে 32টা, আমি অনেক বড় ব্যবসাদার, ধনী হয়ে যাব, সুন্দর একটা বাড়ি বানাবো। গুড়ের কলসিটা মাথায় নিয়ে চলতে চলতে পরিকল্পনা হচ্ছে, কিন্তু কি করব, মাথায় কিন্তু গুড়ের হাঁড়ি আছে আর চলছে, প্ল্যান চলছে মাথার ভিতরে, আমি অনেক বড় ধনী লোক হয়ে যাব, দোতলা একটা ঘর হবে আমার, পাকা ঘর, বারান্দায় বসে, দোলনাতে বসে মেজাজে পেপার পড়ব, আমার পরিবারের